ছোট ছোট স্বপ্ন পূরণের মধ্য দিয়ে কিন্তু বড় স্বপ্ন দেখার সাহস যোগায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। স্পেশালি ভালো থাকার আরও একটা কারণ আছে, যখন বারান্দায় গিয়ে দেখি যে এরকম ফুল কলি লতা পাতা আর গাছগুলো খুবই হেলদি আছে, তখন বেশি ভালো লাগে। অনেক দিনের স্বপ্ন ছিল কিচেনের জন্য এরকম সুন্দর একটা জিনিস কিনবো, তো ফাইনালি কিন্তু আমার স্বপ্ন পূরণ হলো। সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো জল গোলাপ গাছটাতে আবারও কলি এসেছে, ফুল ফুটবে। আর এদিকে হচ্ছে আমি স্পাইডারে যে ঝুলে আছে যে গাছগুলো, এখান থেকেও কিন্তু আমি এখন গাছের চারা বসাবো। তো পরবর্তী ব্লগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে বাসাতে মেহমান আসবে, তাই ভাবলাম যে গেস্ট রুমটা একটু সাজিয়ে গুছিয়ে নিই। গত ব্লগে তো বলেছিলাম যে এই রুমটাতে বেশি একটা আসা হয় না, ওই জন্য কিন্তু একটু অগোছালো থাকে। তো আজকে ভাবলাম যে একটু ন্যাচারাল গাছ দিয়ে সাজিয়ে দিই। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। পর্দার সাথে মিল রেখে বেডশিটটা বিছিয়েছি, আর এই তো শেলফটাও গুছিয়ে নিয়েছি। এই রুমটাতে তেমন একটা কিছুই নাই, শুধু একটা আলমিরা আছে ছোট্ট। তো এটাতে আমি বেডশিটগুলো রাখি আর লন্ড্রি বাস্কেট, সেই সাথে একটা টি টেবিল আছে আর একটা সিটিং এরিয়া বানিয়েছি সেটা। এই হচ্ছে এই রুম, খুবই ছোট্ট। তো যাই হোক, একজন বা দুজন গেস্ট আসলে কিন্তু অনায়াসে ওখানে থাকতে পারে। তো এখানে আমি বাঁশ দিয়ে রশি দিয়ে আর এই যে চালের যে পাটের বস্তা থাকে, তো ওই বস্তা কেটে একটা মনস্টিক তৈরি করছি। আমার মায়ের আনা একটা বড় সাইজের মানি প্ল্যান্ট গাছ আজকে লাগাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো মা বললো যে দাও রশিটা আমি পেঁচিয়ে দিই। তো মা সুন্দর করে কিন্তু রশিটা পেঁচিয়ে দিয়েছে। এভাবে যদি মনস্টিক বাসায় তৈরি করে নিই, তাহলে মানি প্ল্যান্ট বা সাপোর্টিভ যে গাছগুলো আছে সেটার জন্য কিন্তু অনেকটাই ইউজফুল হবে। আর সেই সাথে বিনা টাকাতে কিন্তু এ ধরনের একটা মনস্টিক ঘরেই তৈরি করে নিতে পারি। মায়ের আনা কাঁচা কাঁঠাল অলমোস্ট পেকে যাওয়ার পর্যায়ে হয়েছে, তাই রাতের দিকে মা কেটেছে কাঁঠালগুলো। এখন হচ্ছে কাঁঠাল রান্না করছি, এই ফার্স্ট টাইম আমি রান্না করব। তো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল, খেয়ে কিন্তু ভয়েস ওভার করছি। তো যাই হোক, একটু তেল চর্বি ছিল গরুর মাংসের, তো সেটা দিয়ে আর কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপরে সামান্য কিছু পানি দিয়ে কাঁঠালের বিচিটা যেহেতু একটু হার্ড, তো এটাকে একটু ভালো করে আমি ফার্স্টে কষিয়ে সিদ্ধ করে নিব। তো এখানে আদা রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো কাঁচা কাঁঠাল আর হচ্ছে এঁচড়, এই নামেই কিন্তু ইউটিউবে আমি এই রেসিপি অনেকবার দেখেছি। তো আমি আমার মতো করে রান্না করছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কিছু ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন খুব ভালোভাবে কষিয়ে রান্না করব কাঁঠালের বিচি। তো অনেকগুলো কাঁচামরিচ ফালি করে আমি দিয়েছি, একটু ঝাল করে রান্না করব। ধুয়ে নেওয়া কাঁচা কাঁঠালটা কিন্তু দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেক বেশি করেই কিন্তু রান্না করছি, কারণ পাশের বাসার আপুকে দিব সেজন্য, আর আমি আর মা খাবো। আপনাদের ভাইয়া পাকা কাঁঠাল কাঁচা কাঁঠাল কোনোটাই খেতে পছন্দ করে না। তো কাঁঠালটা রান্না হতে থাক, এর মধ্যে আবার আপনাদের ভাইয়া কিছু বনরুটি এবং তারপরে হচ্ছে কলা এগুলো নিয়ে এসেছিল, কিছু বিস্কিট এনেছে। সেই বাজারটা কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। দু রকমের বিস্কিট চানাচুর এগুলো এনেছিল। আর এই তো সাভারে গিয়েছিল মা, তো পাশের বাসা ভাইয়া আমার জন্য কিছু পেয়ারা দিয়েছে তাদের গাছের, আর কাঁচা কাঁঠালটাও কিন্তু ভাইয়ারা পাঠিয়েছিল। আলহামদুলিল্লাহ কাঁঠাল রান্নাটা অনেক মজার ছিল।
ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যে সকল আপু ভাইয়েরা আজ আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার এই ছোট্ট জীবনে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, আর যা কিছু দিয়েছেন তাতে আমি অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করি। তো ছোট্ট ছোট্ট যে স্বপ্নগুলো আমি দেখি আমার সংসারকে ঘিরে, সেই স্বপ্নের একটা পূরণই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো মোস্ট ভাইরাল অনলাইনের এই যে উডেন শেলফটা, বহুদিন ধরে ভাবছিলাম যে নিব। আমার কিচেনটা এতটাই ছোট আর কিচেন কাউন্টার টপ নাই আপনারা জানেন, সেজন্য ভয় আর অর্ডার করিনি। ফাইনালি কিন্তু আমার স্বপ্নটা পূরণ করেছি। আলহামদুলিল্লাহ। ছোট ছোট স্বপ্ন পূরণের মধ্য দিয়েই কিন্তু বড় স্বপ্ন দেখার সাহস যোগায় মানুষকে। দেখতে পাচ্ছেন মনেস্টিকটা কি জন্য বানিয়েছি, মায়ের আনা এই তো বড় সাইজের মানি প্ল্যান্টটা আমি লাগালাম আজই। মা হচ্ছে 2টা স্টিকি এনেছিল, তো আমি এটাকে মাটিতে লাগালাম। আলহামদুলিল্লাহ, দেখি হয় কিনা। মায়ের আনা গাছগুলো তো আমি মোটামুটি কিন্তু লাগিয়ে ফেলেছি। প্রতিদিন মা বলে যে এত কষ্ট করে গাছ নিয়ে আসলাম, তুমি তো লাগালে না। তো ফাইনালি মনেস্টিকের জন্য কিন্তু আমি ওয়েট করছিলাম, তো ওটাকে রেডি করে তারপরে হচ্ছে আমি গাছটা লাগিয়েছি। এই গাছটা যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আমার অনেক শখের একটা গাছ হবে এটা। তো দেখা যাক কি হয়, আপডেট অবশ্যই জানাবো। তো এই যে স্টিকটা দিয়ে যে সাপোর্ট করে, সাপোর্ট স্টিকটা কিন্তু অনেক বড় আর এই পাতাগুলো বেশ বড়। তো দিয়ে দিলাম, দেখি কি হয়। আমার তো মনে হয় গাছটা যদি বেঁচে যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আপাতত ড্রয়িং রুমে রেখেছি, কয়েকদিন পরে হচ্ছে বারান্দাতে দিব। তো কাঁচা কাঁঠালটা কিন্তু রান্না করা শেষ, আর এক বাটি হচ্ছে প্রতিবেশী আপুকে দিয়ে এসেছি, এখন আমরা খাবো। তো আমি কিন্তু এভাবে রান্না করেছি। কে কিভাবে কাঁচা কাঁঠালটা রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার রান্নাটা খেতে ভালোই লেগেছে। আর এখানে হচ্ছে আরেকটা কাঁঠাল দিয়েছিল ওই ভাইয়ারা, তো মা হচ্ছে সরিষার তেল হাতে মেখে তারপরে কাঁঠাল উঠাচ্ছে। কাঁঠালের কোষগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার। তো ভাইয়াদেরকে অনেক থ্যাঙ্কস এত মজার কাঁঠাল খাওয়ানোর জন্য। আমার মাকে ওই ভাইয়া এবং ভাইয়ার ওয়াইফ তার বাচ্চারা খুব বেশি ভালোবাসে, কারণ হচ্ছে ভাইয়ার মা বাবা বেঁচে নেই, তাই মাকে মায়ের চোখে কিন্তু দেখে। আশেপাশের সবাই অনেক বেশি ভালোবাসে আমার মাকে, শুধু এই ভাইয়ারাই না। কারণ হচ্ছে আমার মা খুবই সহজ সরল আর সবাইকে অনেক বেশি আপন করে নেয়। জীবনে চলার পথে কত সম্পর্ক হয় এবং সেই সম্পর্কগুলো কিন্তু শেষও হয়ে যায়, তবে কিছু সম্পর্ক আছে যেটা আত্মা থেকে তৈরি হয়, সেই সম্পর্কগুলো কিন্তু চিরদিন রয়ে যায়। তো আজকের মতো বিদায় নিব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে নেক্সট ভিডিও মেক করতে অনেক বেশি সাহায্য করে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।